ভাই লাগবে না, আপনি রেখে দেন, আমার লঞ্চ ছেড়ে দিচ্ছে। লঞ্চের মালিক কি আমার শ্বশুর লাগে যে তোর লেগে 20 মিনিট লঞ্চ বসে থাকবো? মাইয়া তুই কোনো কথা কইস না, তুই জিনিস খেয়ে ফেলিস। আমার। তোর মানে আচ্ছা আজকে আজিব হয় আপনি কি একা? বেটা বলো তো আমরা তুমি আশপাশে কি কেউ না একা আপু সিঙ্গেল তাই না? তুই কথা কইস না, তোর কথা হয় না। কোথায় যাচ্ছেন? আমিও তো বরিশাল যাচ্ছি। ও মাই গড আমরাও তো সেখানে যাচ্ছি, তিনজন মিলে আড্ডা দিতে দিতে গেলাম, মজা হইলো। আরে না, তিনজন পাইলি কই? আমরা দুইজন, আমি শাওন। আমরা রাশেদ 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 কইতাছি তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। তাও কম চাচা চাচা মানে আপনারা কারা দেখছো মামা এটা হলো যে আপুর দাদা তাই না? তাগো দাদা আসসালামু আলাইকুম। কি আবল তাবল কথা বলছো? এটা আমার গার্লফ্রেন্ড। আল্লাহ রে আল্লাহ। গার্লফ্রেন্ড ছিল এখন ফিয়ন্সে। এক সপ্তাহ পর আমাদের বিয়ে। কেমনে মানে হয় এটা 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 পারে না ওইটা। তুমি আমার দাড়ি দেখে বলতেছো? আরে মিয়া আমার এই জান্টুসটা দাড়ি পছন্দ করে, এই জন্য আমি সিঙ্গাপুর থেকে কালার করে নিয়ে আসছি। বাংলাদেশে এই কালার হয় না। চুলগুলো মনে হয় হাইলাইট করো। সরি সরি সরি। এইটা যে সিডোর হলো না, তখন আমি বরিশাল ছিলাম, জাস্ট উপর দিয়ে একটুখানি গেছে, কিন্তু আমার জান্টু সেটা পছন্দ করে, এই কারণে আমি এটার কোনো ট্রিটমেন্ট করি না। তখন কি ওইটা ওই ছিল আপু। এখন থেকে আমরা চুলের এই কাটিং দিব। চুল হালাই দিব রে, ভালো লাগে না। আর তুমিও এসব চ্যাংড়া পোলাপের দিকে তাকাও কেন? এই যে এরকম মধ্যম বয়স্ক মার এদের দিকে তাকে। রাস্তায় বসে আছেন কেন? সরেন। বেটা খারাপ জিনিস তো ওটা আমার। থাপড়া তোর গালটা কেমন ভালো লাগলো। আমিও তুই মানে তুই কি 2G? আমার মতো 5G থাকতে তোর মতো 2G জেনে কি করবো? তোর তো কথাই আটকায় যায়। আমার শুন, আমি পারবো না, এটা আমি বুঝাই গেছি, কিন্তু আমার এই মাইয়ার ঝামেলা মনে হইতেছে। তুই চাইস না দেখে তুই জিবি সেটিং এর মধ্যে মাইয়ার কি হবে জানো? সুগার ডি আব্বা চাচা আয় বড় আয় তোর গাড়াই দিছে, তোর কি করবো? তোর বাচ্চা তোর মনটা চাইতেছে যাওয়ার পথে হলো কি লাগাবি না। বাবা একটা চা দেন তো। হাই সরি, তখন আপনার সাথে কথা বলা হয়নি। আসলে আমি একটু প্রবলেমে ছিলাম তো। প্রবলেম কি প্রবলেম? এই লঞ্চে আমি একা। একা একা কেন? বাবা আমাকে বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু আমি এখন বিয়ে করবো না, পড়াশোনা করতে চাই। আপনি এখন থেকে কিন্তু আর একা না। আঙ্গুলগুলা খালি, এবার ঢাকায় যায় ওকে 4টা আংটি কেটে দেবো। হালার পাগল বমি করে দিলাম। ভুল করে লাগবে না। আরে একটু আগেই দিছি আবার 100 টাকা। নো 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 লেডি বিউটিফুল লেডি 500 500 দেন বমি করে দিলাম। 500 আমি এমন সবসময় দেই, মানে আমার কাছে কোনো বিষয় না। টাকা আসলে ওই 100 পুরোটা নিয়ে যাবে। ওই যে আপনার বাবা আপনার সাথে বিয়ে ঠিক করছে, কি করে? সরকারি চাকরি করে, কিন্তু ঝামেলা অন্য জায়গায়। বয়স একটু বেশি, মেন জায়গাতে সমস্যা। বয়স একটু বেশি হলে তো মেন জায়গায় সমস্যা হবে। আচ্ছা বলুন তো, এই বুড়ো মানুষটাকে কি বিয়ে করা উচিত আমার? অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি দেখতে বলিউডে কাজল, আপনার লাগবে শাহরুখ খান। তাই নাকি? মানে আপনি ব্যাপারটা মনে হয় বুঝতে পারেন। আপনি হলেন কাজলের মতো শাড়ি পরে এভাবে আঁচল উড়িয়ে উড়িয়ে হাঁটতেছে, পিছন থেকে শাহরুখ খান স্টাইলে হেঁটে হেঁটে এসে আপনাকে থাপ করে জড়িয়ে দেবে। ব্যাপারটাই তো অন্যরকম। এটা ইমাজিন করেন। তো কোথায় পাবো সেই শাহরুখ খানকে? শাহরুখ খানকে তো পাবেন না। আশেপাশে যদি বুঝেন তাহলে শাহরুখ খানের মতো কাউকে পাবেন। সরি, আমার একটু কল আসছে,